আসসালামু আলাইকুম। দেখুন এই ভাইটি কতটা অসহায় হওয়ার পর এই কাজটি করতে পারেন। কি সুন্দর একটা লেখা লিখছেন এবং তার মিটারের মধ্যে সব নিচে ঝুলিয়ে রাখছেন। আসলে এটা আমাদের বিবেককে নাড়া দেয়। বিবেককে তাদেরকে নাড়া দিবে না যারা হারাম পথে উপার্জন করে অভ্যস্ত, যারা আল্লাহকে ভয় করে না, নিজ ধর্মকে ভয় করে না। দেখুন কি লেখছে, আল্লাহকে ভয় করুন, মিটারের ইউনিট সঠিকভাবে লিখুন, কারণ আপনি যা লিখছেন সবই আল্লাহ দেখছেন। একবার সত্যি কথা বলেছেন, আল্লাহ তো সব দেখছেন, আল্লাহ তো সব কিছুর মালিক এবং দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তারা ভালো মন্দের হিসাব লিখছেন। আমাদের উচিত হালাল পথে চলা। মানুষের মিটার থেকে কেন আপনি বেশি নেবেন? বেশি নেওয়া তো দরকার নেই। আপনি যা বেতন পান তাতেই চলেন, নয়তো আপনি চাকরি থেকে অব্যাহতি নেন, অন্যকে সুযোগ দিন চাকরি করার যারা আগ্রহী। আপনার যদি বেশি টাকার প্রয়োজন হয়, আপনি মিটার যারা গ্রাহক আছে তাদের কাছে আপনি সহযোগিতা চান যে আপনি চলতে পারেন না, তাহলে তো তারা টাকা দিবে, কেউই না করবে না। যদি আপনি আপনার অবস্থান থেকে বলেন, কোনো অসুবিধার কথা বলেন, কেন ভাই দরকার কি মানুষের মিটার থেকে বেশি লিখনের? হয়তো আপনি কিছু টাকা বাগে পাবেন আর টাকা অন্য কেউ খাবে, তখন এই দায় কিন্তু আপনারই নিতে হবে। এই দায়ভার আপনার হিসাবেই লেখা হবে। আপনি মিটারের ভাড়া বেশি লিখে, মিটারের ইউনিট বেশি লিখে যেই গুণা কামাইতেছেন সেই গুণার ভাগ আপনি হবেন, আর মজা তারা পাইতেছে, ভাগ তারা পাইতেছে। তাহলে সাধারণ গরিব অসহায় মানুষদেরকে কষ্ট দিয়েন না। সাধারণ মানুষ অনেকে 50 টাকা 100 টাকা বিল দিতে অনেক কষ্ট হয়। এরকম মানুষ আছে 50 টাকা হলে তাদেরকে সংসার চালাতে দিতে পারে। আপনারা সেখানে মানুষকে এভাবে ঠকানো ঠিক না। মানুষকে, গ্রামের মানুষ অনেকে এরকম অসচ্ছল মানুষ আছে তাদেরকে 200-300 টাকা করে বেশি ভাড়া দিতে হয়। তাই আমরা নিজেরা যদি ভালো পথে চলি, ভালো হয়, তাহলে অন্যেরও ভালো হবে। চলুন আমরা সবাই ভালো পথে চলি এবং ভালো কিছু করি।